রসলপুর গ্রামে একজন মোড়ল ছিল। তার কোনো পুত্র বা কন্যা সন্তান ছিল না। 10 বছর পর হঠাৎ এক রাতে আবার সেই শয়তানটা জন্ম নিয়েছে। কে জানে কার কত ক্ষতি করবে। এ তো মানুষের বাচ্চা নয়, এ তো শয়তান জন্ম নিয়েছে। দাইমা, তাহলে কি করা উচিত? তখন দাইমা বললেন, পাশের জমিতে একে পুঁতে দিয়ায়। গ্রামের লোক আলোচনা করলে, কি জন্ম হয়েছে রে? যা, তোরা একে পুঁতে দিয়ে আয়। সেই ঝড় বৃষ্টির রাতে তারা বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের দিকে এগাতে শুরু করলো। তারা বাচ্চাটিকে না পুঁতে জঙ্গলে ফেলে দিল, আর দেখলো বাচ্চাটা আকাশে উড়ার চেষ্টা করছে। এই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। গ্রামের যে জীব জানোয়ার জঙ্গলে আসে, সে আর বাড়ি ফিরে যেতে পারে না। গ্রামের দুজন লোক তার পালিত পশুকে খুঁজে জঙ্গলে আসে, আর দেখতে পায় এক শয়তান তার জীব জানোয়ারকে মেরে খাচ্ছে। একদিন এক গ্রামবাসী সন্ধ্যার সময় জঙ্গলের দিক দিয়ে আসে। কাকু, ও কাকু, কোথায় যাচ্ছ? কে আমাকে ডাকছে কাকু বলে? আমি ডাকছি কাকু। তুই কে? এই জঙ্গলের পাশে কি করছিস? তোর বাবা মা কোথায়? কোথায় আমি জানি না। তোকে এখানে দাঁড়াতে হবে না, তুই আমার সাথে বাড়ি চল। তোমার বাড়িতে কে কে আছে কাকু? আমার বাড়িতে আমি থাকি আর তোর কাকিমা থাকে। শয়তানটা মানুষ রূপ ধরে রামপ্রসাদের বাড়িতে গেল। এ কার বাচ্চা? তুমি একে কোথা থেকে নিয়ে এসছো এই সন্ধ্যাবেলায়? জঙ্গলের পাশে একা দাঁড়িয়েছিল। তার পাশে তার মা বাবাও ছিল না। জঙ্গলের পাশে একা বসেছিল। যেখান থেকে তুমি একে নিয়ে এসছো ওইখানে একে ছেড়ে দিয়ে আসো। অনেক রাত হয়ে গেছে, কাল সকালে কিছু ব্যবস্থা করা যাবে। সকালে রামপ্রসাদ কাজে যাওয়ার পর তার স্ত্রী ওই বাচ্চাকে দিয়ে সমস্ত কাজ করাতো দিনের পর দিন ধরে। হঠাৎ এক রাতে রামপ্রসাদের স্ত্রীর সাথে সেই বাচ্চার ভীষণ তর্ক লাগে। রামপ্রসাদের স্ত্রী সেই বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দেয় এবং বাচ্চাটা আসল রূপ দেখায়। জানিস আমি কে? আমি কি করতে পারি?